হাজির হয়েছি। এই ভিডিওটি আমাদের সমাজে এখন কিন্তু বিশেষ প্রয়োজনীয়। কারণ আপনারা তো সময় ভিডিওর থাম্বনেইলে তো দেখেছেন, মা বোন আপনারা আমাদের সবার আছে, তাই না? তো এখন এখানে বিশেষ প্রয়োজনীয় কোনটা জানেন? একটি সন্তান। একটি সন্তান সবার জীবনে চাই। নারী হোক, পুরুষ হোক, সবার জীবনে কিন্তু একটা সন্তান চাই। কিন্তু একটি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, ব্যয় করতেছেন, একটা সন্তান আপনি পাচ্ছেন না। একটা সন্তান আপনার ঘরে আসছে না। আপনার ঘরে অনেক কষ্টর ফলে দুই একটি সন্তান আসে, সেটি নষ্ট হয়ে যায়, বাদ হয়ে যায়। আপনি এ ব্যাপারে অনেক টাকা খরচ করছেন, কোনো কাজে আসছে না, কোনো উপকার হচ্ছে না। তো আমি আপনাকে বলবো যে আপনার কাজগুলি আপনি নিজে করেন। আপনার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার কাজগুলি আপনি নিজে করবেন। আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজটি করতে পারেন, আপনার গর্ভের সন্তান নষ্ট হবে না। আপনার গর্ভের সন্তান বাদ হয়ে যাবে না। সেটাকে গর্ভস্তম্ভন বলা হয়। সেই গর্ভস্তম্ভনের বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে এই জিনিসটা করবেন, সবাই করতে পারবেন। এই নিয়মটা মেনে আপনারা চললে, এই নিয়মটা মেনে একটু একটু কাজ করলে সবাই করতে পারবেন। আবারও বললাম, কারোর জন্য বিধিনিষেধ নেই, সবার জন্য অনুমতি থাকবে এই যন্ত্রে। তো এখন এই কাজটি কিভাবে সহজ করতে পারেন, কিভাবে তাড়াতাড়ি করলে আপনাদের সফলতা অর্জন হয়ে যাবে, একবারে সংক্ষেপ হয়ে বলে দিচ্ছি। তার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। এই আপনাদের জন্য আপলোড করে থাকি কারণ আমি তো আপনাদেরকে বলেছি যে আমার এই চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবির হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে সব ধরনের জিনিস নাই দিয়ে থাকি, তাহলে কেন বললাম? আর আপনারা কার অপেক্ষায় থাকবেন, তাই না? আজকে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা দিয়ে এরকম দৌড়দৌড়ি করে কখনো শিক্ষা হয় না। তো প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে সবে দিয়ে থাকে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলেন মূলে আলোচনায় চলে যাচ্ছি। যেটা বলেছিলেন, গর্ভস্তম্ভন। সেই গর্ভস্তম্ভন যে কাজটি আপনারা করবেন, একবারে সহজ সরলভাবে কাজটি করতে পারবেন। এই গর্ভস্তম্ভন কাজটি দু ধারণে করা হয়, দু গতিতে করা হয়, মানে দুটি পয়েন্টে করা হয় বা দুটি প্রকারে করা হয়, যেটা বোঝেন না কেন সেইভাবে বলছি। তো সেই দুটি প্রকার আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রকার যেটা হলো রবিবার দিন, মনে রাখবেন, রবিবার দিন এই কাজটি করতে হবে। রবিবার দিন পাক পবিত্র হয়ে সুন্দরভাবে গোসল করে দেহটাকে পবিত্র করে পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনি পূর্ব দিকে মুখ করে পরিষ্কার আসনে বসবেন। পরিষ্কার আসনে বসে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে, ধূপ ধুনা জ্বালিয়ে জায়গাটাকে পবিত্র করে নেবেন। দেহটাকে একাগ্রতার সাথে, মানে আপনি দেহটা পবিত্র করে একাগ্রতার সাথে বসবেন। একাগ্রতা মানে, এই একাগ্রতার শব্দের অর্থ অনেকেই বুঝেন না। একাগ্রতার শব্দ অর্থ হল একটা উদ্দেশ্য করে বসবেন, যে আমার এই কাজটি হচ্ছে, হবে না, আমার এই কাজটি হচ্ছে, এইটা থাকবে আপনাদের মনের ভিতরের শব্দ বা বাক্য। আমার কাজটি হচ্ছে, এই একাগ্রতা, এই আশাবাদী হয়ে আপনি সেখানে বসবেন। বসে এই যন্ত্রটি আপনি রলির দ্বারা লিখবেন। রলি দিয়ে খুব সুন্দরভাবে একটি যন্ত্র লিখবেন। এই যন্ত্রটি যদি একবার দেখে আসি, আপনাদের লেখাটা সহজে হবে। চলুন যন্ত্রটাকে দেখে আসি, তারপরে বিস্তারিত নিয়মটা বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন।
এই যন্ত্রটি সাদা কাগজে আপনারা রলির দ্বারা লিখবেন। এই সাদা কাগজে রলির দ্বারা লিখবেন, রলি দিয়ে লিখে এটাকে জাগ্রত করবেন। জাগ্রত করতেই কিন্তু হবে। যন্ত্রম জাগ্রত না হলে, যেমন মৃত মানুষ কথা কয় না, যন্ত্রম লিখে জাগ্রত করতে হয়, জাগ্রত না হলে কিন্তু সে কাজ করে না। তো বলবেন যে গুরুজি যন্ত্র দিলেন সেটা কাজ হচ্ছে না, সেটা বলতে পারবেন না। যন্ত্র জাগ্রত করা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, এরকম অনেক ভিডিও আমি দিয়েছি। আর এই ভিডিওতে আমি একটা মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা সবসময় বলে দিই। মন্ত্রটি আমি বলে দিচ্ছি যন্ত্রম জাগ্রত করার। এই মন্ত্রটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন, খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহা যন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহাযন্ত্রে জীবিহস্থিত। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহাযন্ত্রে সর্বেন্দিয়ানি। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহাযন্ত্রে ব্রাহ্মণস্ত চক্ষুসূত্র ঘ্রাণ প্রাণা ইহগত্ত সুখং চিরাং তিষ্টান্ত সহা। অং মন যদি শতদস্য বৃহস্পতি জং জমিমং তনষ্ট অরিষ্টং যজং সমীমং দধাতু বিশ্ব দেবাস্য ইহ মাদায় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই প্রাণা খরন্তস অশ্বই দৈবত্ব সংখ্যায় সোহা। মন্ত্রটি বলে দিচ্ছি, এই মন্ত্রটি আপনাদের পড়তে হবে। এই মন্ত্রটা একবার একটি সহজ ও সরল মন্ত্র। মন্ত্রের মাঝে আপনারা তো বুঝতেই পেরেছেন, তাই না? এই মন্ত্রটি আপনারা পড়বেন, আর যেটা করবেন আমি আপনাদের সুবিধার তারাটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন, মনে করুন এটি একটা যন্ত্র। মনে করার জন্য, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যন্ত্রটি আপনার বাম হাতে রইল, ঠিক আছে? এই বাম হাতে কিন্তু আপনার রইল। এটা কিন্তু আর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা একটা আসন, মনে করেন এই আসনের উপরে যন্ত্রটি থাকবে। এই যে দেখান। তো আপনি একবার মন্ত্র পড়বেন, আর একবার এই যে খেয়াল রাখবেন, এই যে আমি নখটা ধরছি, দেখেছে মাঝের যে আঙ্গুলটা আছে না, আঙ্গুলটা একবার মন্ত্র পড়বেন, মাঝের আঙ্গুল দিয়ে একবার এভাবে এই যে নখ ঠকবেন। এই যন্ত্রের উপর যত একটি যন্ত্র শেষ একটা ঠোকা মারবেন, আবার মন্ত্র পড়া শেষ আবার একটা ঠোকা মারবেন, আবার মন্ত্র পড়া শেষ আবার একটা ঠোকা মারবেন। 3 বার মন্ত্র পড়বেন, 3টে ঠোকা মারবেন এই যন্ত্রের উপরে। যন্ত্রটি থাকবে কিসের উপরে? আসনের উপরে, ঠিক আছে? তো এই যন্ত্রটি আসনের উপর থাকবে, এভাবে 3টা ঠোকা মারলে আপনার যন্ত্রটি জাগ্রত হয়ে গেল। এরপরে যদি মনে হয় যে যন্ত্রটি জাগ্রত হলো কিনা সেটা আমি পরীক্ষা করব, সেরকম ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলিও দেখে নিতে পারেন পরীক্ষা করার জন্য। এত বড় সব কিছু একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো এই যন্ত্রটি যখন আপনাদের পরীক্ষা করা হয়ে যাবে, যন্ত্রটি লেখা হয়ে যাবে, জাগ্রত করা হয়ে যাবে, এরপরে কি করবেন? সেই যন্ত্রটিকে লাল সুতো দিয়ে গলায় ধারণ করবেন মায়েরা বা বোনেরা। আবার দুভাবে যন্ত্রটি বলেছিলাম না প্রয়োগ করা যায়। আবার এই রবিবার দিন এই যন্ত্রটিকে আপনারা খুব সুন্দরভাবে যেভাবে বলেছিলাম সেইভাবে দিনে কিন্তু কাজ বিশেষ করে করা ঠিক না, রাত 12টার পরে কাজ করাটাই উত্তম। তো যেভাবে বলেছি একই নিয়মে বসবেন। তো এটার লেখার কালিটা সেটা রক্ত চন্দন, মানে লাল চন্দন দিয়ে চন্দন ঘষবেন। একটা কাঠের উপর আর একটা কাঠ নিয়ে ঘষলে পেস্ট তৈরি হবে। তো সেই রক্ত চন্দন দিয়ে ওই রক্ত চন্দন দিয়েই কলম তৈরি করবেন, শুরু করে কলম তৈরি করে ওই রক্ত চন্দন দিয়েই আপনি যন্ত্রটিকে অঙ্কন করবেন। অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কিন্তু যন্ত্রের ভিতরে লিখবেন, যেখানে নামের জায়গাটা আছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে কথা ভুল হবে না। এটা তার হাতে ধারণ করতে হবে, ঠিক আছে? মেয়েদের বাম হাতে ধারণ করতে হবে। তো যদি ধারণ করে বা গলায়ও ধারণ করতে পারে, কোনো অসুবিধা নেই। তখন তার গর্ভের বাচ্চা কিন্তু নষ্ট হবে না, গর্ভ সুস্থ থাকবে, শান্ত থাকবে, আর কোনো বালা মুসিবত তার প্রতি, কোনো জয় ঝামেলা বা বিপদ আপদ তার প্রতি থাকবে না। আর আশা করি বুঝতে কোথাও ভুল হয়নি। আজকের মতো এখানে ভিডিও শেষ করবো, তবে নতুন ভিডিও নিয়ে আর আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে যার যার বাবা মা আছে মা বাবার প্রতি খেয়াল রাখবেন, আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশীর দিকেও লক্ষ্য রাখবেন। একজন মানুষের নৈতিক দায়িত্ব হলো
প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। আপনার ঘরের পাশের লোকটা না খেয়ে আছে আর আপনি 3 বেলা খেয়ে আছেন। তো এটা আসলেও যে কোনো সংবিধান, যে কোনো ধর্মবিধানে যান, এটা ঠিক না। ওই লোকটাকে আপনার একটু সহযোগিতা করা উচিত, কারণ আপনাকে তো সৃষ্টিকর্তা এইভাবে রেখেছে, অর্থ দিয়েছে, তাই না? আর ওনাকেই সৃষ্টিকর্তা ওনার কাছ থেকে অর্থ নিয়েছে। তো এটাই পরীক্ষা, পাশাপাশি থাকার জন্য আপনার মন মানসিকতা একটা মানুষের জন্য কতটুকু কৌতূহল, কতটুকু অগ্রসর হয়ে যায়, কতটুকু মহব্বতে ভালোবাসার দিকে এগিয়ে যায়, এটাও কিন্তু সৃষ্টিকর্তার একটা ইশারা। তো এভাবে মানুষকে পরীক্ষা করে দেখেন। এই কাজটির মাঝেও অনেক কিছু ধারণা করা, ধার্মিক হওয়া যায়। এই কাজটির মাধ্যম দিয়েও কিন্তু মনটাকে পবিত্র করা যায়। ঠিক আছে, বুঝতে অসুবিধা হবে না কারো। সকলে ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে এসে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু উপহার দেব। জয় গুরু।